আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা অতি ক্ষুদ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পাপ কাজ জাহিলি যুগের পরিচয়। মারুর রহমতুল্লাহ আলাই হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি একবার রাবাজা নামক স্থানে আবু জর রাজিয়াল্লাহ এর সঙ্গে দেখা করলাম। তখন তার পরনে ছিল এক জোড়া কাপড়, লুঙ্গি ও চাদর, আর তার ভৃত্যের পরনেও ছিল ঠিক একই ধরনের এক জোড়া কাপড়। আমি তাকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, একবার আমি জনৈক ব্যক্তিকে গালি দিয়েছিলাম এবং আমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছিলাম। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আবু জার, তুমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছ। তুমি তো এমন ব্যক্তি, তোমার মধ্যে এখনো অন্ধকার যুগের স্বভাব বিদ্যমান। জেনে রেখো, তোমাদের দাস দাসী তোমাদেরই ভাই। আল্লাহ তাআলা তাদের তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। তাই যার ভাই তার অধীনে থাকবে, সে যেন তাকে নিজে যা খাওয়ায় তাকে তাই খাওয়ায় এবং নিজে যা পরিধান করে তাকেও তাই পরায়। তাদের উপর এমন কাজ চাপিয়ে দিও না যা তাদের জন্য অধিক কষ্টদায়ক। যদি এমন কষ্টকর কাজ করতে দাও, তাহলে তোমরাও তাদের সে কাজে সহযোগিতা করবে। এ হাদিসটি উল্লেখ আছে সহিহ বুখারী গ্রন্থের অধ্যায় 2, হাদিস নম্বর 30। ঝগড়াকারীর স্থান জাহান্নামে। আহনাফ ইবনু কায়স রহমতুল্লাহ আলাই হতে বর্ণিত, তিনি বলেন, আমি সিফফিনের যুদ্ধে এ ব্যক্তিকে আলী রাজিয়াল্লাহকে সাহায্য করতে চাচ্ছিলাম। আবু বাকরা রাজিয়াল্লাহ এর সঙ্গে আমার দেখা হলে তিনি বললেন, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, আমি এ ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি। তিনি বললেন, ফিরে যাও, কারণ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে দুজন মুসলমান তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, এ হত্যাকারী তো অপরাধী, কিন্তু নিহত ব্যক্তির কি অপরাধ? তিনি বললেন, নিশ্চয় সেও তার সাথীকে হত্যা করার জন্য উদগ্রীব ছিল। এটি উল্লেখ আছে সহিহ বুখারী গ্রন্থের অধ্যায় 2, হাদিস নম্বর 31। জুলুমের প্রকারসমূহ। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করেনি, সূরা আনাম আয়াত 82। এই আয়াত নাজিল হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করেনি? তখন আল্লাহ তাআলা এ আয়াত নাজিল করেন, নিশ্চয় শিরক হচ্ছে অধিকতর জুলুম। সূরা লুকমান আয়াত 13। এই হাদিসটি উল্লেখ আছে সহিহ বুখারী গ্রন্থের অধ্যায় 2, হাদিস নম্বর 32। মুনাফিকের চিহ্ন। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4টি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। 1. আমানত রাখা হলে খেয়ানত করে। 2.
কথা বললে মিথ্যা বলে। 3. অঙ্গীকার করলে ভঙ্গ করে। 4. বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি দেয়। শুবা আমাশ রহমতুল্লাহ আলাই থেকে হাদিস বর্ণনায় সুফিয়ান রহমতুল্লাহ আলাই এর অনুসরণ করেছেন। এটি উল্লেখ আছে সহিহ বুখারী গ্রন্থের অধ্যায় 2 হাদিস নম্বর 34।